রেগুলেটর লোকাল মার্কেটে পাওয়া যেত না, এখন এগুলো লোকাল মার্কেটে পাওয়া যায়। লোকাল মার্কেট থেকে তারা এটা এখন সবাই সহজলভ্য হয়ে গেছে, অন্যান্য পণ্যের মতো তারা সহজে এটা সংগ্রহ করতে পারে। এই একটা শ্রেণীর লোক আছে, দুষ্ট শ্রেণীর লোক, তারা অবৈধভাবে গ্রাহক রাঙ্গিনে রাইজার এবং আপনার এমএস বাল্ব, এমএস পাইপলাইন সবই এখন লোকাল মার্কেটে পাওয়া যায়। এটা দিয়ে তারা অবৈধ রাইজার উঠায় এবং অবৈধ রাইজার উঠায় অবৈধ সংযোগ দিয়ে মানুষ কাছ থেকে টাকা পয়সা নেয়। তো এটা আমরা যে এই অভিযান চালানোর যে সংযোগ কমছে কি, অবৈধ সংযোগ কমছে কিনা, অবশ্যই কমছে। কারণ আমরা এই গত কিছুদিন থেকে দেখতেছি যে আমাদের অবৈধ সংখ্যার যে প্রাপ্তি, এটার পরিমাণ অনেক কমে আসছে আমাদের কঠোর অবস্থানের কারণে। করতে পারতেছি, সেখানে আমরা মামলা করতেছি। এটা আমাদের অনেক মামলা, এই পর্যন্ত প্রায় 600-র উপর মামলা করা আছে। যারা এই ধরনের গ্রাহক আর কি, যারা টোটালি আমরা আনরেজিস্টার্ড কাস্টমার, তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করি। আর যাদের তথ্য পাই না হয়তো তাদেরকে মামলা করতে পারি না, যাদের তথ্য পাওয়া যায় তাদের মামলা। এবং আমরা যারা এগুলা অবৈধ সংযোগ দেয়, মানে সংযোগের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি। অনেকে জেলেও গেছে, পরে তারা হয়তো জামিনে ছাড়া পেয়েছে। জিদে বা আমরা প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, লিফলেটের মাধ্যমে আমরা প্রচার করছি যে অবৈধ গ্যাস সংযোগ থেকে বিরত থাকার জন্য এবং অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করলে কী ধরনের ঘটনা ঘটে। তো এটা আমরা যে অনেকে বোকা, তারা অধিকাংশই বিদেশের থেকে টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠায় পরিবার পরিজনের জন্য। পরিবার পরিজন তো ওই যে দুষ্ট লোকের ইয়েতে পড়ে টাকা দিয়ে এই ধরনের কাজ করে। আমরা গরিবপুরে যে ঘটনাটা ঘটছে, ঠিক রাত্রে তারা অবৈধ রাইজার দিয়ে গ্যাস সংযোগ নিচ্ছে, আর কত বড় একটা বিস্ফোরণ ঘটলো। তো এটাই হলো এগুলোর পরিণতি।